যে আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ, এটা মোটামুটি এখানে সবাই জানেন হ্যাভ মানে আছে। কিন্তু মূল প্রবলেম কোথায় হয়? যখন আমরা একটু ভিন্নভাবে চলে যাই, যখন প্রশ্ন করতে যাই, যখন সাবজেক্ট চেঞ্জ হয়ে যায়, তখন মূলত প্রবলেম গুলা ফেস করি আমরা। আজকে আশা করছি এই ক্লাসটার মাধ্যমে আপনাদের হ্যাভ, হ্যাজ, হ্যাড যত প্রবলেম আছে ইনশাল্লাহ সবগুলো প্রবলেম সলভ হবে ইনশাল্লাহ। খেয়াল করবেন, এই হ্যাভ মানে কিন্তু আছে বোঝায়। কি আছে বোঝায়? হ্যাভ মানে হচ্ছে আমি একজন ব্যক্তি, আপনি একজন ব্যক্তি, পৃথিবীর কোন একটা মানুষের কাছে কিছু একটা আছে, মানুষের আছে, কি আছে? একটা মানুষের ভালো গুণ থাকতে পারে, খারাপ গুণ থাকতে পারে। একটা মানুষের কাছে টাকা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, সন্তান আছে, ও বউ আছে, মোবাইল আছে। তো বলতেছেন আমার দুইটা বউ আছে, আমার পাঁচটা সন্তান আছে, আমার একটা ভালো গুণ আছে, আমার একটা খারাপ গুণ আছে, আমার একটা রোগ আছে, তার একটা রোগ আছে, আমার ঢাকায় একটা বাড়ি আছে, আমার একটা অফিস আছে, আমার একটা কোম্পানি আছে, আমার একটা সাইকেল আছে। তার মানে হচ্ছে এই যে যত কিছু আছে ওই ব্যক্তির, যখন একটা ব্যক্তি তার নিজের কিছু আছে, নিজের কিছু আছে, তখন হ্যাভ হ্যাজ ব্যবহার করতে হবে। এখন সাবজেক্ট অনুসারে কারো সাথে হ্যাভ হয়, কারো সাথে হ্যাজ হয়। আমরা দেখেন প্রেজেন্ট নিয়ে আমরা আলোচনা করবো এখন। প্রেজেন্ট আগে বুঝতে হবে হ্যাভ এর কাজ কি। হ্যাভ বার দ্বারা কি বোঝাবো? একটা ব্যক্তি কারো কাছে কিছু মালিকানাধীন বা অধিকারে আছে। মালিকানাধীন মানে যেটা তার মালিক, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অ্যাসেট যা আছে, ল্যান্ড, এগুলো। অধিকার মানে কি? অধিকার হচ্ছে বউ, বাচ্চা কাচ্চা, কর্মচারী, এগুলো হচ্ছে অধিকার। অধীনস্থ বা অধীনস্থ যেটাকে বলে। তাহলে একটা ব্যক্তির কাছে এগুলো আছে। দোষ গুণ থাকতে পারে, ভালো গুণ থাকতে পারে, খারাপ গুণ থাকতে পারে, রোগ থাকতে পারে। বলতেছেন আমার আম্মুর ব্লাড প্রেশার আছে, আপনি বলতেছেন আমার আব্বুর ডায়াবেটিস আছে, আমার চাচার হাই লো প্রেশার আছে। তাহলে আপনি যখন একটা ব্যক্তির কোনো কিছু আছে, দোষ, রোগ, ব্যাধি, টাকা পয়সা, সবকিছু আপনি হ্যাভ দি ইউজ করতে হবে। এখন আসেন আমরা প্রেজেন্ট নিয়ে একটু আলোচনা করি। প্রেজেন্টে যখন আমরা আলোচনা করব তখন কারো সাথে হ্যাভ হবে, কারো সাথে হ্যাজ হবে। এই এটা একটু দেখবেন। বর্তমান, প্রেজেন্ট, কারো সাথে হ্যাভ, কারো সাথে হ্যাজ। আপনি হ্যাভ এর পরিবর্তে চাইলে হ্যাভ গট ইউজ করতে পারেন। হ্যাভ গট, যেমন আই হ্যাভ গট, হি হ্যাজ গট। প্রশ্ন হচ্ছে কার সাথে হ্যাভ হবে, কার সাথে হ্যাজ হবে। মাথায় রাখতে হবে অর্থ সেম, মিনিং সেম। হ্যাভ মানিও আছে, হ্যাজ মানিও আছে, মিনিং সেম। এখন সাবজেক্ট অনুসারে কারো সাথে হ্যাভ, কারো সাথে হ্যাজ। এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্ট অনুসারে কিভাবে বুঝবো? এখানে আমরা সুন্দর করে আলাদা করে সাবজেক্ট দিয়েছি। আই, ইউ, উই, দে এবং প্লুরাল হলে হ্যাভ হবে। এর বাইরে কোনো সাবজেক্টের সাথে হ্যাভ হবে না। এখন মূল জায়গাটা হচ্ছে প্লুরাল। এটা বিশাল, অনেক বড় জিনিস। রফিক এন্ড সালাম হ্যাভ, জাহিদ এন্ড কামাল হ্যাভ, মাই প্যারেন্টস হ্যাভ, বাংলাদেশ এন্ড পাকিস্তান হ্যাভ। প্লুরাল বোঝাই হচ্ছে তখন আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, চারটা ফিক্সড, এদের সাথে হ্যাভ। প্লুরালটা হচ্ছে একটু বিস্তৃত। জাব্বার, রফিক, মাই সিস্টার্স হ্যাভ, মাই আঙ্কেলস হ্যাভ, এটা হচ্ছে প্লুরাল। প্লুরাল সাথে হ্যাভ হচ্ছে অথবা হ্যাভ গট হচ্ছে। তার সাথে হ্যাজ হচ্ছে হি, শি, ইট, এভরিওয়ান, যেটাকে আপনার থার্ড পার্সন সিঙ্গুলার বলে থাকেন। এদের সাথে হ্যাজ হয় অথবা হ্যাজ গট হয়। আরো সহজ করে বলি, একটি নাম জাহিদ হ্যাজ, সামিউল হ্যাজ, হাসান হ্যাজ, বাংলাদেশ হ্যাজ, শামিমা হ্যাজ, মাহাদি হ্যাজ। এদের এরকম একটি নাম হলে তার সাথে আপনি হ্যাজ ইউজ করছেন, তো হ্যাজ গট ইউজ করছেন। হি, সেগুলোর সাথে হ্যাজ হয়। ইট, এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, এভরিথিং, সামথিং, নাথিং, এগুলো সবগুলোর সাথে হ্যাজ হয়। এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, এভরিথিং, সামথিং, নাথিং, নোবডি, সবগুলোর সাথে হ্যাজ হয়। আচ্ছা, এখন আর একটু সহজ করি। আমরা যে বিভার্বে যার সাথে আমরা ইজ ইউজ করেছি, ওয়াজ ইউজ করেছি,
ঠিক তার সাথে আমরা হ্যাজ ইউজ করি। যে সাবজেক্টের সাথে ইজ হয়, ওই সাবজেক্টের সাথে অতীতে আপনি ওয়াজ ইউজ করেছেন বি ভার্বে, ঠিক ওই সাবজেক্টের সাথে আপনি হ্যাজ ইউজ করবেন। যেমন যদি বলি শি ইজ, শি ওয়াজ, শি হ্যাজ; জাহিদ ইজ, জাহিদ ওয়াজ, জাহিদ হ্যাজ; এভরিওয়ান ইজ, এভরিওয়ান ওয়াজ, এভরিওয়ান হ্যাজ; মাই ফাদার ইজ, মাই ফাদার ওয়াজ, মাই ফাদার হ্যাজ। যার সাথে ইজ হয় তার সাথে হ্যাজ হয়, যার সাথে ওয়াজ হয় তার সাথে ইজ হয়, তার সাথে হ্যাজ হয়, যার সাথে আর হয় তার সাথে হ্যাভ হয়, যার সাথে আর হয় তার সাথে হ্যাভ হয়, যার সাথে আর হয় ইউ আর, উই আর, দে আর, প্লুরাল আর, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, প্লুরাল হ্যাভ। যার সাথে আর হয় তার সাথে হ্যাভ হয়। আইটা এক্সেপশনাল। এটা আমি, আই এর সাথে সবসময় হ্যাভ হবে। তাহলে যার সাথে আপনি হ্যাভ হচ্ছে, আপনি চাইলে হ্যাভ গট ইউজ করতে পারছেন। যার সাথে হ্যাজ হচ্ছে, হ্যাজ গট ইউজ করতে পারছেন। এখন আসেন আমরা একটু এক্সাম্পলে চলে যাই। দেখেন, এক্সাম্পল হচ্ছে, এখানে এক্সাম্পল অনেকগুলো নাই, কিন্তু যা আছে যথেষ্ট আছে। আপনারা কিছু এক্সাম্পল নিজেরা লিখবেন, একটু কষ্ট করতে হবে। আই হ্যাভ আ ফ্যান, আমার একটা কলম আছে, অর্থাৎ আই হ্যাভ গট আ ফ্যান। হি হ্যাজ আ স্মার্টফোন, স্মার্টফোনটা একসাথে হবে, এটা স্পেস হয়ে গেছে। হি হ্যাজ আ স্মার্টফোন অথবা হি হ্যাজ গট আ স্মার্টফোন। এখন কেউ একজন বলতেছে আমার দুইটা মেয়ে আছে বা তার দুইটা মেয়ে আছে। শি হ্যাজ টু ডটার্স অথবা শি হ্যাজ গট টু ডটার্স। দেখেন, যার সাথে হ্যাভ হয় তার সাথে আপনি চাইলে হ্যাভ গট ইউজ করতে পারছেন, যার সাথে হ্যাজ হয় তার সাথে আপনি হ্যাজ গট ইউজ করতে পারছেন। তাহলে উই হ্যাভ আ নাইস ক্যাম্পাস, আমাদের একটা সুন্দর ক্যাম্পাস আছে। উই হ্যাভ গট আ নাইস ক্যাম্পাস। মাই মাদার হ্যাজ হাই ব্লাড প্রেশার। দেখেন, আপনি রোগের কথা বলতেছেন, আপনার একটা রোগ আছে। কোন একটা রোগ? আপনাদের একটা সুন্দর ক্যাম্পাস আছে, কারো দুইটা মেয়ে আছে, কারো একটা স্মার্টফোন আছে, কারো একটা কলম আছে, কারো দুইজন বোন আছে, কারো দুইটা মোবাইল আছে, কারো একটা স্মার্ট হাত ঘড়ি আছে, কারো একটা গ্রেট আইডিয়া আছে, কারো তিনটা বউ আছে। হ্যাঁ, অনেকগুলো ভালো বৈশিষ্ট্য আছে। তারপর অনেক ফ্রেন্ড আছে, স্টুডেন্টস আছে, একটা ফ্যাক্টরি আছে, সম্মান আছে একজনের প্রতি। যেমন মাই প্যারেন্টস, আমার বাবা মার, হ্যাভ রেসপেক্ট ফর ইচ আদার, আমার বাবা মায়ের একজনের প্রতি আরেকজনের সম্মান আছে। তাদের, দে হ্যাভ আ ফ্যাক্টরি ইন গাজীপুর, তাদের গাজীপুরে একটা ফ্যাক্টরি আছে। জেবি এডু এক্সপ্লোর হ্যাজ, দেখেন একটা প্রতিষ্ঠানের নাম, একটা প্রতিষ্ঠান, হ্যাজ। মাই মাদার হ্যাজ, কামাল, কামালের তিনটা বউ আছে, কামাল হ্যাজ থ্রি ওয়াইফস। আমার একটা আইডিয়া আছে, আই হ্যাভ আ গ্রেট আইডিয়া। জারিফ একটি নাম, হ্যাজ। নাইম একটি নাম, হ্যাজ। ইউ হ্যাভ। মাই মাদার একটি, একজন বুঝেছে, থার্ড পার্সন সিঙ্গুলার, মাই মাদার হ্যাজ। মাই ফাদার হ্যাজ। কারোর সাথে হ্যাভ হয়, কারোর সাথে হ্যাজ হয়। হ্যাভ, হ্যাভ গট, হ্যাজ গট, হ্যাভ গট, হ্যাজ গট। বারবার বলুন, মুখে আসতে চাইবেন, কারণ মুখটা এত শক্ত হয়ে গেছে আমাদের, মাসল, মাংসপেশি একেবারে, মানে, মানে কি বলবো, ফায়ার করলেও মুখ দিয়ে কথা বের হয় না, এরকম একটা অবস্থা। সেজন্য বারবার বলবেন আই হ্যাভ, এভাবে যখন আপনি এখানে চলে যাবেন, সাপোজ আই হ্যাভ গট, উই হ্যাভ, you have got, they have got, we have got, plural have got, I have got, you have got, they have got, we have got, plural। আপনি কয়েকটা এক্সাম্পল নেন, my parents have got, my sisters, আমার বোনদের, my sisters। আপনি বলতেছেন আমার বোনদের, সাপোজ আমার নিজের বোন দুইজন, ওদের একজন 6 জন বাচ্চা আছে, মাই সিস্টার্স অথবা মাই টু সিস্টার্স হ্যাভ 6 চিলড্রেন, 6 জন বাচ্চা আছে। তাহলে আপনি টু সিস্টার্স হ্যাভ, আছে, দুই বোনের আছে, এভাবে বলতেছে। তাহলে আপনাকে এটা খেয়াল রাখতে হবে, কার সাথে হ্যাভ, কার সাথে হ্যাজ। যার সাথে ইজ হয়, যার সাথে ওয়াজ হয়, তার সাথে হ্যাজ। আপনি ইজ কিভাবে লিখবেন? আই এস লাস্টে এস থাকবে। ওয়াজ কিভাবে লিখেন? ডব্লিউ এ এস লাস্টে এস থাকবে। হ্যাজ কিভাবে লিখছেন? এইচ এ এস লাস্টে এস আছে, দেখেন। আপনি আর কিভাবে লেখেন? যার সাথে আর হয় তার সাথে অয়া হয়, তার সাথে হ্যাভ। আর কিভাবে লেখেন? এ আর ই লাস্টে ই আছে। অয়ার কিভাবে লেখেন? ডব্লিউ ই আর ই লাস্টে ই আছে। হ্যাভ কিভাবে লিখছেন? এইচ এ ভি, হ্যাভ লাস্টে ই আছে। দেখেন, মিল আছে কিন্তু, সহজ। তাহলে আমরা এটা
দেখলাম প্রেজেন্টে কারো সাথে হ্যাভ, কারো সাথে হ্যাজ। এখন এগুলো আমরা নেগেটিভ করব। নাই, কারো কাছে কোনো কিছু নাই। আপনি বলতেছেন, ভাই আমার কাছে টাকা নাই, তার কাছে টাকা নাই, আমার স্মার্টফোন নাই, তার স্মার্টফোন নাই, তাদের বাড়ি নাই বা তার বাড়ি নাই, তার কোনো সংসার নাই, তার কোনো বাচ্চা কাচ্চা নাই, তার কোনো জব নাই, আমার কোনো ব্যবসা নাই, তার কোনো ব্যবসা নাই, নাই বুঝাচ্ছি আর কি। তখন আপনি নেগেটিভ করছেন। কিভাবে করছেন নেগেটিভটা? নেগেটিভ করার অপশন এখানে দুইটা আছে। এটা হচ্ছে প্রথম রুল নাম্বার ওয়ান। দেখেন, সাবজেক্ট ডোন্ট হ্যাভ অথবা হ্যাভেন্ট গট। তার মানে আপনি যার সাথে হ্যাভ ইউজ করছেন তার সাথে আপনি এভাবে ইউজ করবেন, ডোন্ট হ্যাভ অথবা হ্যাভেন্ট গট। ডোন্ট হ্যাভ অথবা হ্যাভেন্ট গট। আই হ্যাভ, আই ডোন্ট হ্যাভ, অথবা আই হ্যাভেন্ট গট। দে হ্যাভ, দে ডোন্ট হ্যাভ, অথবা দে হ্যাভেন্ট গট। যার সাথে হ্যাভ ইউজ করছেন তার সাথে নেগেটিভ ডোন্ট হ্যাভ অথবা হ্যাভেন্ট গট। যার সাথে আপনি হ্যাজ ইউজ করেছেন নেগেটিভ করবেন কিভাবে? ডাজেন্ট হ্যাভ অথবা হ্যাজেন্ট গট। ডাজেন্ট হ্যাভ, হি হ্যাজ, হি হ্যাজ আ স্মার্টফোন, তার একটা স্মার্টফোন আছে। বলতেছেন তার একটা স্মার্টফোন নাই বা তার কোনো স্মার্টফোন নাই। হি হ্যাজেন্ট, ডাজেন্ট হ্যাভ আ স্মার্টফোন, অথবা হি হ্যাজেন্ট গট আ স্মার্টফোন। নাই। তাহলে খেয়াল রাখতে হবে নেগেটিভ কিভাবে হচ্ছে, ডোন্ট হ্যাভ অথবা হ্যাভেন্ট গট, ডাজেন্ট হ্যাভ অথবা হ্যাজেন্ট গট। এখন কিছু এক্সাম্পল দেখি। আই ডোন্ট হ্যাভ মাচ মানি, আমার কাছে পর্যাপ্ত টাকা নাই, অথবা আই হ্যাভেন্ট গট মাচ মানি। শি ডাজেন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু নাই। শি হ্যাজেন্ট গট মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু নেই। হি ডাজেন্ট হ্যাভ এনি কিডস, তার কোনো বাচ্চা কাচ্চা নাই, অথবা হি ডাজেন্ট গট এনি কিডস। দে ডোন্ট হ্যাভ আ ফ্যাক্টরি ইন গাজীপুর, দে হ্যাভেন্ট গট। মাই মাদার ডাজেন্ট হ্যাভ হাই ব্লাড প্রেশার। তাহলে আপনি যখন নেগেটিভ করছেন, হ্যাভ যার সাথে এভাবে হচ্ছে, যার সাথে হ্যাজ হলো তার সাথে এভাবে হচ্ছে। খেয়াল করবেন, এরপর এক্সাম্পলে যাবেন, নিজেরাও কিছু এক্সাম্পল লিখবেন, একটু কষ্ট করে লিখবেন কিছু। রুল নাম্বার টু, কারো কাছে কিছু নাই। এটা একটা অপশন, এটা আরেকটা অপশন। তখন আপনি বলতেছেন হ্যাভ নো, কয়েকজন বলছিলেন প্রথমে, হ্যাভ নো অথবা ডোন্ট হ্যাভ এনি। হ্যাজ নো, ডাজেন্ট হ্যাভ এনি। খেয়াল করেন, আই হ্যাভ নো ফ্রেন্ডস, আমার কোনো বন্ধু নাই, অথবা আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস, আমার কোনো বন্ধু নেই। আপনি বলতেছেন হ্যাভ নো ফ্রেন্ডস, শুধু নো লাগালে হচ্ছে, অথবা ডোন্ট হ্যাভ এনি লাগাচ্ছেন, কোনো বন্ধু নেই আমার। ডোন্ট হ্যাভ এনি, তাহলে হ্যাভ নো অথবা ডোন্ট হ্যাভ এনি। হ্যাজ নো, ডাজেন্ট হ্যাভ। আই হ্যাভ নো কিডস, আমার কোনো বাচ্চা কাচ্চা নাই। আই ডোন্ট হ্যাভ এনি কিডস, আমার কোনো ছেলে মেয়ে বা বাচ্চা কাচ্চা। হি হ্যাজ নো সিবলিংস, হি হ্যাজ নো, হ্যাজ নো সিবলিংস, তার কোনো কি নাই, ভাই বোন নাই। অথবা এখানে শি ডাজেন্ট হ্যাভ এনি সিবলিংস, তার কোনো কি নাই, ভাই বোন নাই। দে হ্যাভ নো ফ্যাক্টরি, আবরার হ্যাজ নো টেনশন, আবরার কোনো টেনশন, বলছেন আবরার কোনো টেনশন নাই। আবরার হ্যাজ নো টেনশন, আবরার ডাজেন্ট হ্যাভ এনি টেনশন। উই হ্যাভ নো প্রবলেমস, উই হ্যাভেন্ট, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেমস, আমাদের কোনো প্রবলেম। তাহলে আপনি নেগেটিভ যখন করবেন, কারো কাছে কিছু নাই, কোন একজনের সম্ভবত মিউট করা নাই, একটু মিউট করে নেবেন প্লিজ। যখন আমরা নেগেটিভ করব, আমরা এই রুল নাম্বার ওয়ান ফলো করব, এবং এর দুই নাম্বারটা ফলো করব। আপনার যেভাবে মন চায় সেভাবে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা আলাদা করে দিয়েছি যাতে আপনি ভেরিয়েশন নিয়ে আসতে পারেন, পরিবর্তন করে করে প্র্যাকটিস করতে পারেন। মাথায় রাখতে হবে, আপনি যদি বলেন আমার আব্বুর হাই প্রেশার নাই, মাই ফাদার ডোন্ট ইউজ করে ফেলেন। মাই ফাদার ডোন্ট হবে না, মাই ফাদার ডাজেন্ট হবে। অথবা মাই ফাদার হ্যাজ নো, অথবা ডাজেন্ট হ্যাভিং। মাই মাদার, মাই ফাদার, মাই সিস্টার, একজন বুঝালে ফাদার, মাদার, জাহিদ, নাইম, এদের সাথে নেগেটিভ এরকম হবে। যার সাথে হ্যাভ হয় তার সাথে ডোন্ট হবে, যার সাথে হ্যাজ হয় তার সাথে ডাজেন্ট হবে। ডাজেন্ট অথবা হ্যাজ নো, ডাজেন্ট। ডাজেন্ট খেয়াল রাখতে হবে, ডাজেন্ট পরে হ্যাভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে গেল নেগেটিভ করলেন আপনি। এখন অসংখ্য আমরা প্রশ্ন করে থাকি, কোনো কিছু আছে কিনা জানতে চাই আমরা। মনোযোগ আছে আপনাদের?
জি স্যার। সবাই একটু জি ইয়েস স্যার। বলেন তো, কাদের ইয়েস মনোযোগ আছে স্যার। একটু। ইয়েস ইয়েস স্যার। স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আমাকে না দেখে যে ক্লাস করছেন, কারো কোনো প্রবলেম হচ্ছে কি? না স্যার। জি। না স্যার। আমাকে, হ্যাঁ, আমাকে নো স্যার। আমাকে দেখার থেকে পড়া দেখাটা ইম্পর্টেন্ট। আর সম্ভবত আমি আমার পিকচার আপনাদের গ্রুপে দিয়েছিলাম কয়েকদিন আগে। ঠিক আছে, মানে শুধু স্যারটা কে কে পড়াচ্ছে সেটা দেখার জন্য দিয়েছিলাম। যাই হোক, এখন আমরা আসি প্রশ্ন। মিউট রাখবেন, যাদের মিউট নেই মিউট করে ফেলবেন। এখন আমরা প্রশ্ন করব। দেখেন, কিছু আছে কিনা জানতে চাই না? তোমার টাকা আছে, তোমার কাছে টাকা আছে, তোমার কি বন্ধু আছে, তোমার কি মোবাইল আছে, কত প্রশ্ন করি আছে কিনা জানতে চাই। টাকা পয়সা, বাড়ি গাড়ি, বন্ধু, এটা সেটা কত কিছু জিজ্ঞেস করি আছে কিনা। কারো কাছে কোনো কিছু আছে কিনা, কারো কাছে কোনো কিছু আছে কিনা। তখন আমরা ডু ডাজ ব্যবহার করি প্রশ্ন করতে। খেয়াল করবে, এই যে ডু, এটা হচ্ছে একটা, কার সাথে? আই ইউ উই দিয়ে প্লুরাল, ওই যার সাথে হ্যাভ। প্রশ্ন করবো কি দিয়ে? ডু দিয়ে। ডু কাকে করবেন? সে হলো সাবজেক্ট। এরপরে হ্যাভ অথবা হ্যাভ দিয়ে প্রশ্ন করবেন। এরপরে সাবজেক্ট গট। দেখেন, ডু ইউ হ্যাভ আ প্যাট? তোমার কাছে কি পোষা পানি আছে? অথবা গট হ্যাভ ইউ গট আ প্যাট? তোমার কি পোষা পানি আছে? পোষা পানিগুলো কি? যেগুলো বিড়াল কুকুর মানুষ পালে না বাসায়, সেগুলোকে প্যাট বলে। আছে কিনা, তাহলে জানতে চাচ্ছে কিভাবে? হয় ডু দিয়ে প্রশ্ন করব, অথবা হ্যাভ দিয়ে প্রশ্ন করবো। হ্যাভ এর পরেও কিন্তু অবশ্যই গট থাকতে হবে। হ্যাভ ইউ আ প্যাট, গট ইউজ করার নাই, কাজ হবে না, ভুল হবে। হ্যাভ ইউ গট ইউজ করলেন না, এটা ভুল হবে। হ্যাভ ইউ গট হতে হবে। হ্যাভ ইউ গট আ প্যাট, হ্যাভ ইউ গট আ মোবাইল ফোন, হ্যাভ ইউ গট আ ল্যাপটপ? তোমার কি একটা ল্যাপটপ আছে? হ্যাভ ইউ গট। কিন্তু আপনি গট না ইউজ করলে কিন্তু হ্যাভ ইউ আ ল্যাপটপ বরবাদ হবে, ভুল হবে, এটা করা যাবে না। অথবা ডু, এই যে আজকে যে ডু ডাজ এর ব্যবহার শিখাচ্ছি, এই ডু ডাজ এত বেশি ইম্পর্টেন্ট। আপনারা আপনারা পরবর্তী ক্লাস, আমরা যখন টেন্সের ক্লাস শুরু করব, মাথায় রাখবেন টেন্সের উপরে টোটাল ইংলিশটা দাঁড়িয়ে আছে। টোটাল, মানে আপনি টেন্স পারেন, তার জন্য আপনি যখন টেন্সটা বুঝতে পারবেন, টেন্সে আপনার দক্ষতা বাড়বে, তখন নিশ্চিত থাকেন আপনার 60-70% ইংলিশ সলভ হয়ে যাবে, ইমপ্রুভ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। টেন্সের উপরে বেশিরভাগ কনভার্সেশন আমরা করে থাকি, এবং আমাদের টেন্সের ক্লাস হয়তো একটা দুইটা ক্লাস পরে শুরু হবে। টেন্সের ক্লাস মিনিমাম 8 থেকে 10টা হবে, কারণ টোটাল ইংলিশটাই টেন্সের উপরে দাঁড়ায়। এবং টেন্সটা এত বেশি গুরুত্বপূর্ণ, আপনি যখন টেন্সে দুর্বল যতদিন থাকবেন, আপনার ইংলিশ ততদিন দুর্বল থাকবে, কোনোদিন ঠিক হবে না, কোনোদিন না। এই জন্য আমরা টেন্সের ক্লাস যখন শুরু করব, টেন্সের কোনো ক্লাস আপনার মিস দিবেন, নেভার, কখনোই না। এবং বিবার হ্যাববার টেন্স, এই ক্লাসগুলো যদি ঠিক হয়ে যায়, আপনার 80% ইংলিশ ঠিক হবে। আমরা বিবার শেষ করেছি, হ্যাবের আলোচনা করছি, নেক্সট একটা দুইটা পরে টেন্সের আলোচনা শুরু হবে, 8-10টা ক্লাস টেন্সের উপরে হবে। দেখবেন যে আপনার ইংলিশ কতটুকু ইমপ্রুভ হয়েছে, আপনি নিজেই ইউ উইল ফিল দ্যাট। বাট ইউ হ্যাভ টু জয়েন ক্লাস এভরিডে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরিডে। প্র্যাকটিস ক্লাস, ক্লাস প্র্যাকটিস, এই দুইটা করেন, কষ্ট করে 2-3 মাস লেগে থাকেন, দেখবেন পরিবর্তন নিশ্চিত হবে, নিশ্চিত। এই যে ডু এর ব্যবহারটা, ডাজের ব্যবহারটা দেখেন। ডু প্রশ্ন করছি, ডাজটা কার সাথে হবে? ওই যে যার সাথে আপনি হ্যাজ ইউজ করে আসছেন না, তার সাথে ডাজ হবে। ডু ডাজ সহজ, খেয়াল করতে হবে। আমি কার সাথে ডু ইউজ করছি? যার সাথে হ্যাভ ইউজ করলাম। নেগেটিভ যার সাথে হ্যাভ ইউজ করছি তার সাথে দেখেন ডোন্ট হ্যাভ, ডোন্ট হ্যাভ, ডোন্ট হ্যাভ, ডোন্ট হ্যাভ। যার সাথে হ্যাজ ইউজ করছি ডাজেন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ। ঠিক আছে, এখানে দেখেন, যার সাথে হ্যাভ ইউজ করছি তার সাথে ডু দিয়ে প্রশ্ন করছি। ডু আছে কিনা, কোনো কিছু আছে কিনা জানতে চাচ্ছেন।
তোমার কাছে টাকা আছে? ডু ইউ হ্যাভ মানি? তোমার কি ভাই বোন আছে? ডু ইউ হ্যাভ সিবলিংস? তোমার কোনো টিচার আছে? ডু ইউ হ্যাভ এনি টিচার? প্রশ্ন করতেছেন, দেখেন, ডু অথবা হ্যাভ ইউ গট। যার সাথে আপনি হ্যাজ ইউজ করছেন তাকে আপনি প্রশ্ন করবেন ডাজ দিয়া, ডাজ, ডাজ দিয়া। এটা টেন্সের প্রথম ক্লাসে আমরা হয়তো আলোচনা করব। ডু ডাজ এর ব্যবহার অনেক ইম্পর্টেন্ট। দেখেন, হি, শি, নাইম, ইউর, ইউর মাদার, এনিওয়ান, সামওয়ান, থার্ড পার্সন সিঙ্গুলার সাথে ডাজ দিয়ে প্রশ্ন করব। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। ডু ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস? তোমার কি অনেক বন্ধু আছে? অথবা হ্যাভ ইউ গট মেনি ফ্রেন্ডস? তোমার কি অনেক বন্ধু আছে? ডাজ ইউর ফাদার হ্যাভ এনি ডিজিজ? ডিজিজ মানে রোগ। তোমার বাবার কি কোনো রোগ আছে? ডাজ ইউর ফাদার, বাবা, ইউর ফাদার একজন, বাবা কিন্তু জন একজন, থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে ডাজ ইউর ফাদার হ্যাভ, এখানে হ্যাভ হয়ে যাবে পরে। কেন হ্যাভ হবে? কারণ এই ডাজটা সিঙ্গুলার, সিঙ্গুলারের পরে আর সিঙ্গুলার ভার্ব হয় না, তখন সিঙ্গুলারটা প্লুরাল হয়ে যায়। ডাজটা সিঙ্গুলারের সাথে বসে, ডুটা প্লুরালের সাথে বসে। এই ডু ডাজের এখানে কাজ কি? এগুলোর কোনো মিনিং নাই কি। এই ডু ডাজ আপনাকে হেল্প করছে, প্রশ্ন করতে হেল্প করছে, শুধু প্রশ্ন করতে হেল্প করছে। এটাকে গ্রামারের ভাষায় অক্সিলারি মানে সাহায্যকারী ভার্ব বলা হয়। প্রশ্ন করার জন্য আপনাকে সহযোগিতা করতেছে ডুডাস গুলো, প্রশ্ন করতে। এখন এই ডুডাস ওরা গ্রুপ মেনটেন করে, ওরা সবার সাথে বসে না। ডু বলে যে আমি আই এর সাথে বসবো, ইউর সাথে বসবো, উই এর সাথে বসবো, এবং প্লুরাল হলে আমি বসবো। এর বাইরে আমি কারোর সাথে বসবো না, আমি এদের সাথে জোট করবো। কে বললো? সেটা বললো ডু। ডাস বললো ঠিক আছে, আমিও জোট করব। আমি কাদের সাথে বসবো? আমি বসবো থার্ড পার্সন সিঙ্গুলার হলে, নাম হইলে, একটা নাম হইলে। জাহিদ, রফিক, সালাম, তোমার মা, তোমার বাবা, এনিওয়ান, সামওয়ান, হি, শি, নাইম, জাব্বার, এদের সাথে আমি জোট করবো। আমার জোট অনেক বড়। তাহলে দুইজন দুইটা জোট, পিওর ডু মানে কোন সাবজেক্ট ডুর সাথে হচ্ছে, কোন সাবজেক্ট ডাজের সাথে হচ্ছে, বা ডু কারোর সাথে হচ্ছে, ডাজ কারোর সাথে হচ্ছে। এগুলো ঠিক করতে হবে, না হলে আপনি প্রশ্ন করতে পারবেন না। আপনার প্রশ্নে গলত থাকবে, ভুল থাকবে। আপনি বলবেন তোমার মায়ের কি কোনো রোগ আছে? এ দেখেন, তোমার মায়ের কি কোনো রোগ আছে প্রশ্ন করতেছেন। ডাজ ইউর মাদার হ্যাভ, এখানে মাদার লাগাইলেন, এনি ডিজিজ। যদি বলেন ডু ইউর মাদার, ডু ইউজ করলেন, হবে? হবে না। কারণ দেখেন এই ডু, সে তো মায়ের সাথে জোট করে না, সে জোট করছে কাদের সাথে? এদের সাথে। মা কয়জন? একজন। দেখেন ইউর মা, ইউর ফাদার, এনি ওয়ান। তাহলে এই জোটটা ডাজের জোট, ডাজ এখানে বসছে। এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো মিস করা যাবে না। না হলে আপনার সারা জীবন ইংলিশ ভুল থাকবে, লিখবেন ভুল, পড়বেন ভুল, শুনবেন ভুল। মানে শুনবেন বলতে বলবেন ভুল, আর মিস করা যাবে না। তাহলে এটা দেখলেন। এখানে প্রশ্ন করতে, তার কি ড্রাইভিং লাইসেন্স আছে? ডাজ হি হ্যাভ ড্রাইভিং লাইসেন্স? ডু ইউ হ্যাভ আ কার? ডু ইউ হ্যাভ আ হাউস? ডু ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস? ডাজ হি হ্যাভ মেনি ফ্রেন্ডস? ডাজ হি হ্যাভ আ মোটরসাইকেল? তাহলে প্রশ্ন করছেন ডু ডাজ, ডু ডাজ, ডু ডাজ, ডু ডাজ, অথবা হ্যাভ গট, হ্যাজ গট। দেখেন, এভাবে এক্সাম্পল দেখে নিজেরা কিছু এক্সাম্পল তৈরি করবেন। এখানে নোট একটা আছে, মেনি এবং মাছ দিয়ে। মেনি এবং মাছ খেয়াল করুন। হাউ মেনি যখন আপনি পরের নাউনটা প্লুরাল হয়, পরের নাউনটা যখন প্লুরাল হবে তখন মেনি ইউজ করুন। মেনি মানে অনেক বোঝাচ্ছে। হাউ মেনি ফ্রেন্ডস, হাউ মেনি বুকস, হাউ মেনি স্টুডেন্টস, হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স, তখন আপনি মেনি ইউজ করছেন। হাউ মেনি ফেসবুক অ্যাকাউন্ট, হাউ মেনি কতজন, হাউ মেনি ফ্রেন্ডস, হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স ডু ইউ হ্যাভ, তোমার কতজন পরিবারের সদস্য আছে। হাউ মেনি বুকস ডাজ হি হ্যাভ, যখন যে জিনিসটা গোনা যায়, হাউ মেনি নাউনটা প্লুরাল, দেখেন ফ্রেন্ডস প্লুরাল, ফ্যামিলি মেম্বার্স প্লুরাল, বুকস প্লুরাল, ফেসবুক অ্যাকাউন্টস অনেকগুলা। হাউ মেনি ফেসবুক অ্যাকাউন্টস ডু ইউ হ্যাভ, তোমার ফেসবুক আইডি কয়টা আছে? হাউ মেনি ফেসবুক অ্যাকাউন্টস। এখন যে জিনিসটা গণা যায় না, যে জিনিসটা আনকাউন্টেবল, তখন হাউ মাচ, পরের নাউনটা সিঙ্গুলার হয়। হাউ মাচ প্রেশার, প্রেশার কিন্তু গণা যায় না। হাউ মাচ প্রেশার, হাউ মাচ মানি,
মানের সাথে সবসময় সিঙ্গুলার হয়। হাউ মাচ পেশেন্স, তোমার ধৈর্য কতটুকু আছে, হাউ মাচ। তখন আপনি এইভাবে প্রশ্ন করবেন, হাউ মাচ। হাউ মেনি যেটা গোনা যায়, হাউ মাচ যেটা গোনা যায় না, পরিমাণ করা যায়, সেরকম হলে আপনি হাউ মাচই করবেন। তাহলে প্রশ্ন কিভাবে করছেন, কোনো কিছু আছে কিনা জানতে চাচ্ছেন, ডু অথবা ডাজ। ডু ডাজ, আপনি ডু এর পরিবর্তে হ্যাভ গট থাকতে হবে, আর ডাজ এর পরিবর্তে হ্যাজ অবশ্যই গট থাকতে হবে। চোখ বড় করে মনোযোগ বৃদ্ধি করে দেখবেন, প্র্যাকটিস করবেন। এখন নেগেটিভ প্রশ্ন করি আমরা অনেক। কিরে, তোর কাছে টাকা নাই? তোমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই? তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাই? তোমার কোনো ইংলিশ টিচার নাই? প্রশ্ন করি, নেগেটিভ সেন্সে প্রশ্ন করি, নাই, কোনো কিছু নেই, নেগেটিভ কোয়েশ্চেন। তখন আপনি এই যে ডোন্ট করে নিলেন আর ডাজেন্ট করে নিলেন। ডোন্ট ডাজেন্ট কাদের সাথে হচ্ছে, আলোচনা বিস্তারিত হয়েছে উপরে, সেম ডু ডাজ, এদের সাথে ডোন্ট ডাজেন্ট প্রশ্ন করা হচ্ছে। দেখেন, ডাজেন্ট ইউ হ্যাভ আ ল্যাপটপ, তোমার কাছে একটা ল্যাপটপ নাই? তো মিউট রাখবেন, যারা আনমিউট করছেন মিউট রাখবেন প্লিজ। আমরা শেষের দিকে, আমাদের আর 5-7 মিনিটের মধ্যে আমরা ক্লাস শেষ করবো, একটু মনোযোগ দেন, ধৈর্য বাড়ান। মনোযোগ, ধৈর্য, দুইটা জিনিস ইম্পর্ট্যান্ট। ডোন্ট ইউ হ্যাভ আ ল্যাপটপ, তোমার কাছে ল্যাপটপ নাই? অথবা হ্যাভেন্ট ইউ গট আ ল্যাপটপ? ডোন্ট ইউ হ্যাভ আ কার? ডাজেন ডাজেন হি হ্যাভ আ জব, তার জব নাই? তোমার চাকরি নেই, তার জব নাই, তোমার ব্যবসা নাই, কত প্রশ্ন করেন নেগেটিভ সেন্সে। তখন আপনি এই ডোন্ট ডাজেন্ট ইউজ করে প্রশ্ন করবে। অথবা হ্যাভেন্ট ইউ গট আ জব, হ্যাজেন্ট হি গট আ জব, তখন প্রশ্ন করছে। দেখেন, ডোন্ট ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস, তোমার কি কোনো বন্ধু নেই? হ্যাভেন্ট ইউ গট মেনি ফ্রেন্ডস, তোমার কি অনেক বন্ধু নেই? ডাজেন্ট ইউর ফাদার হ্যাভ এনি ডিজিজ, তোমার বাবার কি কোনো রোগ নাই? প্রশ্ন করছেন। ডোন্ট ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা নাই? অথবা হ্যাভেন্ট ইউ গট এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা নেই? ডাজেন্ট হি হ্যাভ আ জব, তার কি চাকরি নেই? অথবা হ্যাজেন্ট হি গট আ জব, তার কি চাকরি নেই? হ্যাজেন্ট হি গট। নেগেটিভ যখন করছি আমরা এভাবে করছি। দেখেন, কোনো কিছু আছে কিনা, কোনো কিছু আছে কিনা, কোনো কিছু আছে কিনা, ডু ডাজ, অথবা হ্যাভ গট, হ্যাজ গট। কোনো কিছু কি নাই, হ্যাভেন্ট, ডোন্ট ডাজেন্ট, হ্যাভেন্ট গট, হ্যাজেন্ট গট। ডোন্ট ডাজেন্ট, হ্যাভেন্ট গট, হ্যাজেন্ট গট। ডোন্ট ইউ হ্যাভ, ডাজেন্ট হি, ডাজেন্ট হি, যখন এই ডাজেন্ট, দেখেন ডাজেন্ট পরে হ্যাভ হয়ে যাচ্ছে, ডোন্ট এর পরেও হ্যাভ হয়ে যাচ্ছে। শুধুমাত্র খেয়াল রাখতে হবে, কারোর সাথে ডু, কারোর সাথে ডাজ, কারোর সাথে ডোন্ট, কারোর সাথে ডাজেন্ট। এখানে মূলত প্রবলেমটা করে লোকজন প্রশ্ন করতে। এবং এই যে আজকে ডু ডাজ এর ব্যবহার করছি, ডোন্ট ডাজেন্ট, এগুলো আপনি যদি খুব ভালোভাবে বুঝতে পারেন, বিশ্বাস করেন, আপনি টেন্সে গিয়ে ভালো করবেন, আমি আপনাকে কথা দিচ্ছি। এজন্য আজকের ডু ডাজ এর যে অ্যাপ্লিকেশন গুলো, ইউজ গুলো ভালো করে শিখেন, এগুলো টেন্সে খুব কাজে লাগে। আমরা এতক্ষণ আলোচনা করলাম টেন্স নিয়ে। প্রেজেন্ট, প্রেজেন্ট হচ্ছে কারো কাছে কিছু আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ল্যাপটপ, মোবাইল, রূপ, সন্তান, বাচ্চা কাচ্চা, ফ্যাক্টরি, টাকা, যা যা আছে আর কি, রোগ ব্যাধি। তাহলে কারো কাছে কিছু আছে, সাবজেক্ট অনুসারে হ্যাভ অথবা হ্যাজ। কারো কাছে কিছু নাই, ডোন্ট হ্যাভ অথবা ডাজেন্ট হ্যাভ, অথবা কি, হ্যাজেন্ট গট, হ্যাভেন্ট গট, অথবা হ্যাভ নো, ডোন্ট হ্যাভ এনি, ডাজেন্ট হ্যাভ এনি। আস্তে আস্তে এগুলো দেখবেন। প্রশ্ন যখন করবো, কারো কাছে কিছু আছে কিনা, টাকা পয়সা আছে কিনা, ব্যবসা আছে কিনা, জিজ্ঞেস করি আমরা যখন আছে কিনা, তখন ডু ডাজ দি প্রশ্ন করি। নেগেটিভ নাই, ডোন্ট ডাজেন্ট দি প্রশ্ন করবো। এটা গেল প্রেজেন্ট। আর পাস্টটা কোনো গ্রুপ মেনটেন করে না, পাস্ট খুবই ভদ্র, সে কোনো গ্রুপের মধ্যে নাই। সে বলল, ভাই আমি সবার সাথে হ্যাঁ, কারো কাছে কিছু ছিল, টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, ফ্যাক্টরি ছিল, জব ছিল, বিজনেস ছিল, দুইটা বাচ্চা ছিল, তিনজন বউ ছিল, কিছু একটা ছিল, হ্যাড। সবার সাথে হ্যাড ইউজ করি, হ্যাড। সাবজেক্ট যেই হোক না কেন, এখানে কোনো গ্রুপিং নেই, সবার সাথে হ্যাড। কোনো কিছু ছিল, বলতেছেন আমার একটা কলম ছিল, আমার একটা ল্যাপটপ ছিল, আমার একটা
ফ্যাক্টরি ছিল, আমার একটা ব্যবসা ছিল, আমার একটা অফিস ছিল, তার একটা অফিস ছিল, তার একটা ঢাকায় বাড়ি ছিল, তার একটা কোম্পানি ছিল, তার দুইটা বউ ছিল, তার পাঁচটা সন্তান ছিল, এই যে ছিল। কলেজ লাইফে আমার অনেক বন্ধু ছিল, আমার তিনটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল, কিছু একটা ছিল আপনার, নিজের ছিল। এখানে কেউ ভুল করবেন না, প্রয়োজনে মনোযোগ দেন। এখানে বলা হচ্ছে কারো কাছে নিজের ছিল কিছু, টাকা ছিল নিজের, বাড়ি ছিল নিজের, নিজের কিছু ছিল, এজন্য হ্যাঁ। আর আপনি নিজে কোনো একটা কিছু ছিলেন, খেয়াল করেন। এখানে হ্যাড মানে নিজের কিছু ছিল। আপনি বলতেছেন আমি, আমার একজন শিক্ষক ছিল, আই হ্যাড আ টিচার, আমার একজন শিক্ষক ছিল। অথবা আপনি বলতেছেন আমার ঢাকাতে একটা বাড়ি ছিল, আই হ্যাড আ হাউস ইন ঢাকা। আপনার কিছু ছিল, আপনার একজন শিক্ষক ছিল, আপনার ঢাকাতে একটা বাড়ি ছিল, আপনার অনেক বন্ধু ছিল, আই হ্যাড মেনি ফ্রেন্ডস। নিজে কিছু ছিল, হ্যাড। এখন আপনি কখন ওয়াজ ওয়্যার ইউজ করবেন? আপনি নিজে ছিলেন কিছু, নিজে কিছু ছিলেন, বলতেছেন আমি একজন শিক্ষক ছিলাম, আমি ছিলাম শিক্ষক, আই ওয়াজ আ টিচার, আমি নিজে শিক্ষক ছিলাম, আই ওয়াজ আ টিচার। আর বলতেছেন আপনার ছিল, আই হ্যাড, আমার ছিল, মানে আমার সাথে ছিল, আমার অধীনে ছিল, আই হ্যাড, আমার ছিল। আমি বাসায় ছিলাম, আই ওয়াজ, আমি নিজে ছিলাম বাসায়, আই ওয়াজ এট হোম, আমি নিজে ছিলাম। তখন নিজে যখন ছিলেন আই ওয়াজ এট হোম। আর বলতেছেন আমার একটা বাসা ছিল, আই হ্যাড আ হাউস, আমার একটা বাসা ছিল, আমার একটা অ্যাপার্টমেন্ট ছিল। ওটা হচ্ছে হ্যাড, নিজের কিছু ছিল। আর ওয়াজ ওয়ার, নিজে কিছু ছিলেন, টিচার ছিলেন, ওয়াজ ওয়ার, আপনার টিচার ছিল, হ্যাড। এটা কি বুঝতে পারতেছেন কিনা? না বুঝলে আবার বুঝে দিব, অসুবিধা নেই। তাহলে কিছু একটা ছিল, বন্ধু ছিল, একটা ভালো সুযোগ ছিল, বলতেছেন তার একটা ভালো সুযোগ ছিল, হি হ্যাড আ গুড চান্স। তার অনেক বন্ধু ছিল, আমার অনেক বন্ধু ছিল, আমাদের অনেক সুযোগ সুবিধা ছিল, তার অনেক সুযোগ সুবিধা ছিল, অনেক কিছু আপনি বলতেছেন। তখন আপনি হ্যাড ইউজ করছেন, সবার সাথে হ্যাড 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 হ্যাড। আই হ্যাড আ বাটন ফোন ইন 2010, 10 সালে আমার একটা বাটন ফোন ছিল, 10 সালে আমার একটা বাটন ফোন ছিল। মাই মাদার হ্যাড কিডনি ডিজিজ, আমার মায়ের কিডনির প্রবলেম ছিল, কিডনি ডিজিজ ছিল, ডায়াবেটিক্স ছিল। আপনি কিছু বলছেন। আমার বাবা মা কিন্তু নেই, জীবিত নেই। আমার আম্মুর কিডনি ডিজিজ ছিল, উনি মারা গিয়েছে যখন ক্লাস নিচ্ছিলাম 2023 সালের 11ই নভেম্বর, 10টার দিকে ক্লাস নিচ্ছিলাম, ওই টাইমে ফোন আসলো, মা দুনিয়া ত্যাগ করেছে। তখন ক্লাস শেষ করে, মানে স্টপ করে চলে গেলাম রাতের বেলা। তো আমার কিডনি ডিজিজ ছিল, তাহলে বলতেছেন মাই মাদার হ্যাড, আমার মায়ের ছিল, হ্যাড কিডনি ডিজিজ, আমার মায়ের কিডনি ডিজিজ ছিল। উই হ্যাড নিউমারাস, নিউমারাস মানে মেনি, অনেক, প্রবলেমস 5 ইয়ার্স এগো। আপনি বলতেছেন আমাদের 5 বছর আগে অনেক সমস্যা ছিল। উই হ্যাড নিউমারাস প্রবলেমস 5 ইয়ার্স এগো। আপনার বাটন ফোন ছিল, আপনার একটা শার্ট ছিল মাত্র, একটা ল্যাপটপ ছিল, আপনার শুধুমাত্র একটা বন্ধু ছিল, ওই যে একটা ছিল। আই হ্যাড জাস্ট ওয়ান ফ্রেন্ড ইন মাই স্কুল লাইফ। আপনি বলতেছেন স্কুল লাইফে আমার শুধুমাত্র একজন বন্ধু ছিল, তাহলে কিছু আপনার ছিল, এখন আপনি এভাবে বলছেন। এখন যখন নেগেটিভ করছেন ছিল না, আপনি বলতেছেন আমার কিছু ছিল না, আমার টাকা ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, বন্ধু ছিল না, মোবাইল ছিল না, শার্ট ছিল না, প্যান্ট ছিল না, বই ছিল না, কোনো কিছু ছিল না, ইনভেস্ট ছিল না। অনেকে আমরা গল্প করি না, যারা সফল হয়ে যায় বলে যে আমার কোনো টাকা পয়সা ছিল না, ইনভেস্ট ছিল না, আমি শূন্য থেকে শুরু করেছি, ছিল না, এই যে কোনো কিছু ছিল না। তখন আপনি কিভাবে ইউজ করবেন? হ্যাড নো বলতে পারেন, অথবা ডিড নট হ্যাভ এনি, ডিড নট হ্যাভ এনি। তাহলে আপনি বলতেছেন আমার কোনো বন্ধু ছিল না, আই হ্যাড নো ফ্রেন্ড। অথবা আই ডিড নট হ্যাভ এনি ফ্রেন্ড, আমার কোনো টাকা ছিল না, আই হ্যাড নো মানি, অথবা আই ডিড নট হ্যাভ এনি মানি। আমার কোনো আহ, ভালো কি ছিল না, ভালো টিচার ছিল না, আই হ্যাড নো গুড টিচার, অথবা আই ডিড নট হ্যাভ এনি গুড টিচার। তাহলে কিছু একটা ছিল না,
কোনটা ছিল না আপনি এইভাবে বলবেন, ছিল না, হ্যাড নো, ডিড নট হ্যাভ, কোনো কিছু ছিল না। খেয়াল করে প্র্যাকটিস করতে হবে কিন্তু মনোযোগ দিয়ে। আমরা ওরকম প্রশ্ন করি, আপনাদেরকেও করেছি। কোনো কিছু ছিল, অতীতের কথা, কোনো কিছু ছিল কি, কোনো কিছু ছিল, ডিড দিয়ে প্রশ্ন করবো, ডিড। কোনো কিছু ছিল, ডিড। তোমার কি অনেক বন্ধু ছিল? ডিড ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস? ডিড সাবজেক্ট হ্যাভ। তোমার কি, তোমার কাছে কি অনেক টাকা ছিল? ডিড ইউ হ্যাভ আ লট অফ মানি? তোমার কাছে কি অনেক টাকা ছিল? তোমার কি ফেসবুক অ্যাকাউন্ট ছিল? ডিড ইউ হ্যাভ আ ফেসবুক অ্যাকাউন্ট? 2010-এর কথা বলছেন, 2010-এ তো তোমার ফেসবুক অ্যাকাউন্ট ছিল। ডিড ইউ হ্যাভ আ ফেসবুক অ্যাকাউন্ট ইন 2010? 2010-এ কি তোমার ফেসবুক অ্যাকাউন্ট ছিল? আপনি বলতেছেন হ্যাঁ ছিল। তাহলে আই হ্যাড, বলতেছেন না ছিল না, আই হ্যাড নো, অথবা আই ডিড নট হ্যাভ এনি ফেসবুক অ্যাকাউন্ট। নেগেটিভ করছেন ছিল না আর ছিল, ছিল, ছিল না, ছিল, ছিল না, আর প্রশ্ন করছেন ছিল কিনা, প্রশ্ন করছেন ডিড দিয়ে, ডিড দিয়ে। যত প্রশ্ন আছে অতীতের কিছু ছিল কিনা জানতে চাচ্ছেন, ডিড দিয়ে করুন, কেমন? এরপর নেগেটিভ করেন না। তোমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না, তোমার কোনো বন্ধু ছিল না, ডিডেন্ট, ডিডেন্ট, ডিডেন্ট। অতীতের প্রশ্ন ছিল কিনা, ডিড। ছিল না, ডিডেন্ট, ডিড, ডিডেন্ট। অতীতে কোনো কিছু ছিল কিনা, ডিড। টাকা ছিল, বাড়ি ছিল, প্রশ্ন করছেন ডিড। ডিড মানে অতীত, অতীত মানে ডিড। কিছু ছিল কিনা, কিছু ছিল কিনা, বন্ধু ছিল, টাকা ছিল, মোবাইল ছিল, কোনো কিছু ছিল কিনা, রোগ ছিল, তোমার ভাইয়ের কি রোগ ছিল, তোমার মায়ের কি রোগ ছিল, তার কি কিডনি প্রবলেম ছিল, তোমার কি মোবাইল ছিল, তোমার কি অনেক বন্ধু ছিল, তোমার কি ইংলিশ টিচার ছিল। এই ডিড দিয়ে প্রশ্ন করবেন অথবা ডিডেন্ট দিয়ে প্রশ্ন করবেন, ছিল কিনা, কোনো কিছু কি ছিল, তখন এভাবে করবেন। ফিউচারটা সহজ, ভবিষ্যতে কোনো কিছু আপনার থাকবে, উইল হ্যাভ। আমার টাকা থাকবে, ভবিষ্যতে আমার অনেক টাকা থাকবে, আমার একটা বাড়ি থাকবে, ভবিষ্যতের কথা বলছেন আর কি। ভবিষ্যতে কিছু থাকবে, ফিউচারে উইল হ্যাভ। উইল হ্যাভ সবার সাথে উইল হ্যাভ। কি থাকবে আপনি জানেন, নেগেটিভে থাকবে না, উইল নট হ্যাভ। আমার কোনো বন্ধু থাকবে না 5 বছর পরে, আমার কোনো সমস্যা থাকবে না 10 বছর পরে, উইল নট হ্যাভ। নেগেটিভ করছেন, থাকবে, থাকবে না, কেমন? এখানে কিছু প্রশ্ন অ্যান্সার আছে, প্রশ্ন অ্যান্সার গুলো একটু দেখবেন, প্রত্যেকটা পড়বেন, দৌড়ে দৌড়ে পড়বেন, প্রশ্ন অ্যান্সার গুলো পড়ে নিবেন। এখানে একটা কনভারসেশন আছে। কনভারসেশন এট রেস্টুরেন্ট, মানে একটা, আপনি যখন রেস্টুরেন্টে যান, সাধারণত আমরা কিছু কনভারসেশন করে থাকি, হয়তো অনেকে এগুলো পারেন। শুরুতে আপনি কিভাবে এন্টারিং, ঢোকার পরে কি বলছেন, গুড মর্নিং, গুড ইভিনিং, টাইম টু বললেন। বসার পরে আফটার বিং সিটেড, বসার পরে বলতেছেন মেনু দেখতে পারে কিনা, এটা সেটা, আহ কোনো ড্রিঙ্কার কথা বলতেছেন। তারপর ফুড অর্ডারের ক্ষেত্রে কিভাবে বলতেছেন, মানে আপনাকে জিজ্ঞেস করতেছে ওয়েটার, আপনি, ওয়েটার আপনি। পরে খাবার সম্পর্কে জিজ্ঞেস করতেছে। এরপরে ডিউরিং দ্য মিল, খাবার সময়। আফটার দ্য মিল, খাবারের পরে। খুড, খুড উই গেট দ্য বিল, প্লিজ, আমরা কি বিলটা পেতে পারি? ওইটা বলে শিওর, আই উইল বি রাইট ব্যাক। জাস্ট এটা একটা ছোট্ট একটা কনভারসেশন এখানে দিয়েছি, দরকার হলে দেখে নিবেন। এবং খাবার সম্পর্কিত আমরা কিছু শব্দ এখানে দিয়েছি, রেস্টুরেন্ট এবং খাবার সম্পর্কিত দেখেন কিছু শব্দ যেগুলো আপনারা সবাই পারেন, তবুও দেখবেন, দেখলে এটা মাথায় থাকে আর কি। যেমন রুটি, বাজি টাজি কি কি আছে, এগুলো দেখবেন। তারপর পানীয়, ড্রিঙ্কস, মিষ্টি জাতীয় ডেজার্ট, যেটা খাবারের মান, সুস্বাদু, স্পাইসি, সল্টি, সুইট, তেতো, আছে না এরকম। তারপরে খাবার সম্বন্ধে যেগুলো খিচুড়ি মিচুড়ি কি কি খান আপনারা, সমোসা, সিঙ্গারা, এগুলো একটু দেখবেন। নামাজ সম্পর্কে কিছু শব্দ দিয়ে দিছি, এগুলো আপনারা একটু দেখে নেবেন, কেমন? আচ্ছা, এখানে একটা লেসন আছে, মাই কান্ট্রি, আমার দেশ। এখানে সুন্দর করে আমার দেশ সম্পর্কে লেখা আছে, মানে নিজেদের দেশ সম্পর্কে একটু পড়বেন, 2-3 বার করে পড়ে নিবেন। মাই কান্ট্রি, দেখেন সুন্দর করে লেখা আছে, কখন স্বাধীন হয়েছে, মানুষ কতজন, কি কি আছে এখানে। মোটামুটি একটা সুন্দর একটা প্যারাগ্রাফ এখানে আছে, টক অ্যাবাউট মাই কান্ট্রি। এটা নেক্সট ক্লাসে সবাই একটু বলার চেষ্টা করবেন। আমি জিজ্ঞেস করবো নিজের দেশ সম্পর্কে একটু বলেন, যতটুকু পারেন। এমন না যে পুরোটা মুখস্থ করে পুরোটা বলতে হবে, আপনি যতটুকু, অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনি বলবেন নিজের দেশ সম্পর্কে, কেমন? আর একটা স্টোরি আছে, এটা অ্যাজ ইউজুয়াল পড়ে নিবেন।
একটা সুন্দর একটা গল্প আছে, ফক্স অ্যান্ড গ্রেপস, আঙ্গুর নিয়ে একটা গল্প আছে, এটা একটু পড়ে নিবেন কেমন? এটা একটু, জি। আপনাদের পড়া হচ্ছে অবশ্যই নিজের দেশ সম্পর্কে ইংলিশে পড়বেন, বলার চেষ্টা করবেন। জি, শব্দ যেগুলো আছে ওগুলো একটু দেখে নেবেন। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, আমরা হ্যাভ ভার্বের যে আলোচনা করেছি সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন যাতে প্রবলেম না হয়। একটু ভালো করে দেখে নেবেন ইনশাআল্লাহ।